আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বারবার আলোচিত হচ্ছে। একইভাবে বিভিন্ন কায়দায় কিন্তু সমালোচিত হচ্ছে। এছাড়া আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিচার বিশ্লেষণ যারা করে থাকেন, তারাও কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের মতামত উপস্থাপন করে থাকেন। এছাড়া সম্প্রতি আলোচিত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে অর্থাৎ প্রথম সারির ভারতীয় যে সকল গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমগুলোতে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বাংলাদেশের আওয়ামী লীগপন্থী বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে সংগ্রহ করে বার্তা তারা প্রচার করছে। এবং সেই বার্তায় একটি জিনিস কিন্তু সবথেকে বেশি প্রচারিত হচ্ছে। সেটি হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন। আর এই বিষয়টি নিয়ে অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা দেশে ফিরছেন, পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু সবথেকে বেশি আলোচনা, সমালোচনা বা রহস্যের জন্ম হয়েছে। এখন শেখ হাসিনা প্রকৃতপক্ষে দেশে ফেরার কোনো পথ বাকি রয়েছে কিনা এই বিষয়ে জানা কিন্তু আমাদের প্রয়োজন। প্রথমত যেটি হচ্ছে সেটি বাংলাদেশের আইন কানুন বা প্রচলিত যে সংবিধান রয়েছে আমাদের, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী যদি এখন পর্যন্ত শেখ হাসিনা থেকে থাকেন, তাহলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা এবং আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় বহাল হওয়া এটি অনেকটা সহজ বিষয়। তবে এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বা বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু অনেকটাই ঘোলাটে। যার ফলশ্রুতিতে এই বিষয়টি অনেকটা সহজ হলেও কিন্তু শেখ হাসিনার এই পদ্ধতিতে দেশে ফেরা বা এই পদ্ধতিতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় বহাল হওয়া কিন্তু অনেক জটিল ব্যাপার। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে বা ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর থেকে যে বিষয়টি লক্ষ্য করছি, মূলত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাদের এই গুরুত্ব দেয়ার মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরানো। মূলত আমেরিকাকে ধরে নেওয়া হয় কর্তাদের কর্তা। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার প্রশাসনিক সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে আছেন, সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্পের উপর আওয়ামী লীগপন্থী মানুষের একটি আস্থা রয়েছে বা দৃঢ় বিশ্বাস রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করেন বা আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির প্রেক্ষাপটকে যদি কাজে লাগান, তাহলে শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব। অপরদিকে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার উপর আসন্ন নির্বাচন যে বিষয়টি রয়েছে সেই বিষয়। আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে বাংলাদেশ যেমন একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক রদবদল হওয়ার পর একটি দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিও কিন্তু নানা ধরনের ফাটল আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে দেশের সাধারণ যারা জনগণ রয়েছেন, আমি দলীয় নেতাকর্মীদের এখানে একটু বাদ দিলাম বা দলীয় নেতাকর্মীদের একটু হিসাব থেকে দূরে রাখলাম। এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, এর মধ্যে যারা একদম অন্ধ বিশ্বাসে রাজনীতি করে থাকেন, তাদের পক্ষে কিন্তু নির্বাচনে সেই দল ব্যতীত, তাদের পছন্দের দল ব্যতীত অন্য কোনো দলকে ভোট দেয়া কিংবা সেই দলের হয়ে রাজনীতি করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য। যদি তাদের পছন্দের দল নির্বাচনে না আসে কিংবা রাজনীতির মাঠে না থাকে, তাহলে তারা কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক দলে কিন্তু নিজেদের স্থানান্তরিত করতে পারেন না। আবার আরেক শ্রেণীর নেতাকর্মী রয়েছেন, যারা সাধারণত অন্য রাজনৈতিক দলের সাথে প্রেক্ষাপট অনুযায়ী কিছুটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু তাদের পছন্দের দল ব্যতীত অন্য কোনো জায়গায় ভোট দেন না। সেই হিসাবে এখানে প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু একটি নিজস্ব বল রয়েছে, একটি নিজস্ব সমর্থক রয়েছে, নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। সুতরাং রাজনৈতিক যে হিসাব রয়েছে নেতাকর্মীদের, সমর্থকদের, সেই হিসাবটি এর জন্য আমি একটু দূরে রাখলাম। এখানে আমি যে বিষয়টি বলছি সেটি হচ্ছে সাধারণ জনগণ। অর্থাৎ যারা মূলত কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না। শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাষ্ট্র পরিচালনার
সরকার নির্বাচন করে থাকেন। যাদের কাছ থেকে তাদের সর্বোচ্চ যেটি আশা সেটি হচ্ছে শান্তিতে বাংলাদেশে বসবাস করা এবং তাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারসমূহ সুন্দরভাবে পাওয়া। এদিক থেকে যদি আমি হিসাব করি, তাহলে লক্ষ্য করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এমন অনেক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। যেই ঘটনাগুলোর ফলশ্রুতিতে সাধারণ যে সকল জনগণ রয়েছে, সেই সকল জনগণ কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেকভাবেই হতাশ এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু ক্ষুব্ধ। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের যে জনমত ছিল, সেই জনমত অনেকটাই দূরে সরে যাচ্ছে এবং তারা পূর্বে যে সরকার ছিল, যে সরকারের আমলে তারা ভালো থেকেছিলেন, সেই সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চান। এই ধরনের কিন্তু নানা ধরনের মতবাদ, মতাদর্শ কিংবা আমি যদি সহজ ভাষায় বলি, মতামত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অহরহ আমরা লক্ষ্য করছি। এখানে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু রয়েছে। তবে সেই সকল রাজনৈতিক দল জনগণের কাছে মূলত এতটা পরীক্ষিত নয়। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে ১৫ বছর একটানা শাসন করেছে একমাত্র আওয়ামী লীগ। সেই হিসাবে আওয়ামী লীগের এই দীর্ঘ শাসনকাল জনগণ কিন্তু খুব কাছে থেকে লক্ষ্য করেছে। অন্যদিকে বাংলাদেশে আরেকটি শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি রয়েছে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনকার জেনারেশন আর এখনকার জেনারেশন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যার ফলশ্রুতিতে এই যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা মূলত তারা যে সরকারকে দেখেছেন বা যে শাসনামল দেখেছেন, সেই শাসনামলের সাথে কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক দলগুলোর পরিস্থিতি রয়েছে এবং অভ্যন্তরীণ যে বিষয়াদি রয়েছে দেশের, সেই সকল বিষয়গুলো কিন্তু তুলনা করছেন। আর এই তুলনার কারণে কিন্তু তারা এটি বলছেন যে তারা পূর্বের সরকারের আমলে ভালো ছিলেন। আর এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ খুব ঢালাওভাবে আসন্ন যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কিন্তু তারা কাজে লাগাতে চলেছে কিংবা তারা কাজে লাগাবে। সেই হিসাবে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরবে না। কিন্তু আসন্ন নির্বাচনে তারা যদি নির্বাচিত বা জয়লাভ করে সরকার গঠন নাও করতে পারে, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা নিয়ে নেবে বাংলাদেশের রাজনীতিতে। এবং এর মাধ্যমে যদি বিরোধী দলে চলে যায় বাংলাদেশ আওয়ামী লীগ, তাহলে শেখ হাসিনার দেশে ফেরা কিন্তু যদিও অনেক দীর্ঘ প্রক্রিয়া, তাও কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন। কারণ বাংলাদেশে যারা সরকার গঠন করবে তাদের ক্ষেত্রে যদি আওয়ামী লীগ বিরোধী দল হয়ে যায়, তখন কিন্তু বিরোধী দলের শক্তি অনেক বেশি থাকবে এবং রাজনীতির অঙ্গন থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গন যেগুলো রয়েছে, যেগুলোতে আওয়ামী লীগ তাদের যে বর্তমান ডালপালা রয়েছে, সেই ডালপালা কিন্তু আরো বেশি বিস্তার লাভ করতে পারবে। আর এই বিস্তার সম্ভব হলে কিন্তু আওয়ামী লীগের মাঠে ফেরা, শেখ হাসিনার দেশে ফেরা, এই সবগুলো বিষয় কিন্তু পুঞ্জীভূত হয়ে একাকার হয়ে যাবে। আর এর প্রভাবে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরাও সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে সেনাবাহিনী। যদিও আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে সেনাবাহিনী প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পক্ষে ছিল না। যদি সেনাবাহিনী তাৎক্ষণিক সময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিত বিগত বছরে, তাহলে আওয়ামী লীগের পতন হতো না এবং শেখ হাসিনাকেও ভারতে চলে যেতে হতো না। সুতরাং এখন যদি সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় এবং আওয়ামী লীগের জন্য কাজ করে কোনো গুরুত্বপূর্ণ একটি ধাপ নেয়, তাহলে এই সেনাবাহিনীর যে ধাপ, সেই ধাপের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার একটি সম্ভাবনা রয়েছে, অথবা শেখ হাসিনার দেশে ফেরারও একটি সম্ভাবনা রয়েছে। মূলত এটি আপেক্ষিক অনুমান। প্রকৃতপক্ষে কিন্তু সেনাবাহিনী এ ধরনের কোনো পদক্ষেপ নিবে কিনা এটা নিয়েও নানা ধরনের সন্দেহ রয়েছে। তবে এই যে ধাপগুলো রয়েছে বা এই যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলো বর্তমানে আওয়ামী লীগ কিন্তু খুব ঢালাওভাবে ফলো করছে এবং এর প্রভাবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি থেকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিগুলো অনেকটাই প্রভাবিত হচ্ছে এবং এগুলো যদি বাস্তবসম্মতভাবে আওয়ামী লীগ কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে অচিরেই যেকোনো এক পদ্ধতিতে আওয়ামী লীগ তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বাংলাদেশে পুনরায় বহাল বা ফিরে পেতে যাচ্ছে। যদি তারা সেই বিষয়টি ফিরে পেতে নাও পারে, তবুও কিন্তু বাংলাদেশের যে রাজনীতি অঙ্গন রয়েছে, সেই রাজনৈতিক অঙ্গনে তারা ফিরে আসবে এবং একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।